স্যার আমি চেঞ্জ করে দেবো। 2-3টে অল্টারনেট চাই। 2-3টে কি, আমি অনেক বেশি অল্টারনেট করবো, টেনশন নেবেন না আপনি। মধুবালা, আই এম সরি স্যার, আমার কারণে আপনারা ডিস্টার্ব হলেন। আমি বলছিলাম যে আপনি যদি একবার আমার অডিশন নিয়ে নেন তাহলে আই এম ভেরি কনফিডেন্ট তারপরে আপনি আমাকে কাজ নিশ্চয়ই দেবেন। ওকে। স্যার আমার আরেকটা মিটিং আছে প্রোডিউসারের সাথে, যদি আপনি অনুমতি দেন। ওকে, ইউ জাস্ট ক্যারি অন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসুন বসুন। এমনিতেও ট্যালেন্টেড লোকেদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক জায়গা রয়েছে। আপনি একটা কাজ করুন, এই শেষের ডায়লগটা আপনি পড়ে মুখস্থ করে নিন। স্যার আই এম রেডি। রেডি? ওকে, লেটস স্টার্ট। ইয়া। সবাই বলে যে হিরোইন হওয়ার জন্য কাস্টিং কাউচের মধ্যে দিয়ে যেতে হয়। স্টারডামের রাস্তা প্রোডিউসার ডিরেক্টরের বেডরুমের মধ্যে দিয়ে শুরু হয়। কিন্তু আমি সেই মেয়ে যে নিজের শরীর বিক্রি করে নয়, বরং নিজের ট্যালেন্টের উপর ভরসা রেখে জীবনে স্টারডাম পেতে চাই। না 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 না, আরো বেশি ইমোশনস দরকার, আর আরো একটু ফোর্স লাগবে। লেটস স্টার্ট अगेन। অ্যাকশন। সবাই বলে হিরোইন হওয়ার জন্য কাস্টিং কাউচের মধ্যে দিয়ে যেতে হয়। স্টারডামের রাস্তা ডিরেক্টর প্রোডিউসারের বেডরুমের মধ্যে দিয়ে শুরু হয়। কিন্তু কিন্তু আমি সেই মেয়ে নই। কিন্তু আমি সেই মেয়ে। ওকে ওকে, অনেক হয়েছে। দেখো, অ্যাক্টিং হলো একটা সিরিয়াস কাজ। এতে মাঝে কোনো অপশন থাকে না। যে পারে সে পারে, আর যে পারে না পারে না। নো ডাউট তুমি সুন্দরী, তুমি স্মার্ট, কিন্তু যখনই অ্যাক্টিং এর প্রশ্ন উঠছে, আমি তোমাকে পরিষ্কার করে জানাচ্ছি, অ্যাক্ট্রেস হওয়ার আশা মন থেকে মুছে ফেলো। আমার অ্যাক্টিং এ কি কমতি আছে? স্কুল থেকে শুরু করে কলেজ অবধি আমি সমস্ত কালচার অ্যাক্টিভিটিতে ফার্স্ট হয়ে এসেছি। স্টুডেন্ট থেকে টিচার সকলে আমার অ্যাক্টিং এর প্রশংসা করেছেন, আর আপনি বলছেন আমি অ্যাক্টিং পারি না। দেখো, আমার যা মনে হয়েছে সেটা পরিষ্কার তোমাকে জানিয়ে দিয়েছি। আমার মনে হয় না তুমি অ্যাক্টর হতে পারবে। আই এম সরি। আপনি যখন বুঝেছিলেন যে মধু একজন অ্যাক্ট্রেস হওয়ার মতো ট্যালেন্টেড নয়, তাহলে আপনি ওনার বাড়িতে কেন গেছিলেন? কয়েকদিন পরে হঠাৎই ও ফোন করলো আমাকে। ওর গলার স্বর শুনে মনে হলো খুবই ডিপ্রেসড, আর অনেক ড্রিঙ্ক করেছিল। মিথ্যে বলছে ও। ফোন আমি নয়, ও করেছিল। মিথ্যে বলে আমার বাড়ির অ্যাড্রেস নিয়েছিল, বাড়ি পর্যন্ত আসলো, আর ধর্ষণ করে চলে গেল। ইউ বিচ। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার রাজ। মেয়েদের নিয়ে সিনেমা বানাও আর মেয়েদের সম্মান করতে জানো না? হয়তো তুমি ভুলে গেছো যে তোমার পাশে বসে থাকা তোমার স্ত্রী, সেও একজন মহিলা। সঞ্জনা দেবী, আমরা ওনার কথা শুনেছি, এবার আমাকে এনার কথা শুনতে দিন। তারপর ইনভেস্টিগেশন হবে, তারপর কোর্ট সিদ্ধান্ত নেবে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ওনাকে বলুন আমাদের যেন ডিস্টার্ব না করেন। দিদি, মিথ্যে বলছে এই মানুষটা, আমাকে বদনাম করার চেষ্টা করছে। দিদি, আমাকে কি আপনার এরকম মেয়ে মনে হয়? দিদি, আমার মধ্যে আর সহ্য ক্ষমতা নেই। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, নিয়ে চলো প্লিজ। ইন্সপেক্টর, আপনি দেখতে পাচ্ছেন কি নোংরা লোক এটা? একটা সোজা সরল মেয়েকে কিভাবে বদনাম করছে ও। আমি যাই বলেছি সব সত্যি কথা বলেছে। চোখের জল দিয়ে কখনো মিথ্যে ঢাকা যায় না।
কে বিশ্বাস করবে আপনার কথায় মিস্টার রাজ? খুব খারাপ কোনো মেয়েও এরকম কাজ করবে না যেসব আপনি আমাকে বোঝাতে চাইছেন। আমি সেটাই বলেছি যেটা সত্যি স্যার। মানে আপনি বলছেন আপনি এই মেয়েটির সঙ্গে ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হননি, বিয়ের প্রতিশ্রুতি দেননি, প্রাণে মারার হুমকিও দেননি? এগুলো সব মন গড়া কথা স্যার, পাবলিসিটি স্টান্ট। আমার বদনাম করেও নিজের পাবলিসিটি করার চেষ্টা করছে স্যার, ব্যাস। না দিদি, ও সঞ্জনা আমাকে দেবী, আপনি ওনাকে পাশের ঘরে নিয়ে যান, আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। এসো। তাহলে আপনার মতে এই সবই পাবলিসিটি স্টান্ট? আমার তো এসব ছাড়া আর কিছুই বলার নেই স্যার। কারণ তো আমরা খুঁজে নেব মিস্টার রাজ, কিন্তু একটা কথা বিশ্বাস হচ্ছে না যে একজন মেয়ে এইভাবে নিজের সম্মান বিক্রি করবে শুধুমাত্র পাবলিসিটির জন্য, আত্মহত্যার চেষ্টা করবে শুধুমাত্র এই জন্য কারণ তার পাবলিসিটি চাই। যাগ্গে, মানে সেই দিনের পরে আপনি মধুবালার সঙ্গে আর দেখা করেননি? আরো একবার দেখা করেছিলাম। অদ্ভুত, এত কিছু হওয়ার পরেও আপনি আবার দেখা করলেন? ও নিজেই এসেছিল দেখা করতে। কোথায়? সেটে, নাকি আপনার অফিসে, নাকি আপনার ওই মাড আইল্যান্ডের বাংলোয়? মাড আইল্যান্ডের বাংলোয়। সেদিনকে আমার বাংলোয় বসে আমি স্ক্রিপ্টের ফাইনাল ড্রাফটটা পড়ছিলাম। মানুষী দেবী, কিছু তো বলুন। আপনার হাজবেন্ডের ব্যাপারে কিছু বলুন আমাদের। আরে সরুন না, যেতে দিন। আরো কত অ্যাক্টর প্রতিদিন আমার সাথে দেখা করতে আসে, সেখানে মিডিয়া থাকে, আর সেই সময় যদি কেউ আমার সাথে ফটো তুলতে চায় তো তাহলে আপনি কি তাদের সবার সঙ্গেই ছবি তোলেন? সেটা আমি কখন বললাম? কিন্তু যদি কেউ রিকোয়েস্ট করে তখন আমি না বলতে পারি না। যদি আমি জানতাম ওই ফটোগুলো এই কারণে ব্যবহার হবে তো তাহলে আগেই আমি অ্যাভয়েড করতাম। মানে আপনি এটা বলতে চাইছেন মিস মধুবালার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, কিন্তু সেটা অত দূর নয় যতটা মিস মধুবালা বলছেন। আমার যা বলার ছিল সবই বলেছি। রানে স্যার, আপনি যা ভাবছেন আপনি ভাবুন। স্যার, যবে থেকে এই অভিযোগ আপনার বিরুদ্ধে এসেছে ইন্ডাস্ট্রির লোকেরা আপনার সাথে কেমন ব্যবহার করছেন? একদমই থ্যাঙ্কস আ লট টাচুড। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি আমার সঙ্গে রয়েছে। তারা যে মোরাল সাপোর্ট আমাকে আর আমার ফ্যামিলিকে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের দ্বারা ওনাদেরকে থ্যাঙ্কস দিতে চাই, ধন্যবাদ দিতে চাই। স্যার, মিস মধুবালা বর্মা আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সেই সম্বন্ধে আপনি কি বলতে চাইবেন? ওই সব কিছু হলো একেবারে ভিত্তিহীন। আমি নির্দোষ। এই মুহূর্তে কেসটা কোর্টে গেছে আর আমার ভরসা আছে ইন্ডিয়ান কোর্টের উপরে, ইন্ডিয়ান জুডিশিয়ারির উপরে। মনে হয় আমি উপকৃত হব তাতে। আপনার মনে হচ্ছে না যে আপনি যেভাবে ইন্টারিম বেল পেয়ে গেলেন তাতে একজন অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেসের উপর শোষণটা আরো বেড়ে যাবে, আর অন্যান্য ডিরেক্টরস প্রোডিউসারসরাও তো নতুন অ্যাক্ট্রেসদের উপর শোষণ করতে থাকবে? আপনি ইস্যুসগুলোকে ভেঙে চুরে সেন্সেশনের জায়গায় নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কখনো ভেবেছেন কারো লাইফ ক্যারিয়ারের উপরে কি প্রভাব পড়তে পারে? এক্সকিউজ মি, দেখুন স্যার, সত্যি কথাটা জানা আর সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। এই কথাটা ভুলে যাবেন না। আমাদের মিডিয়ার জন্যই আপনারা এরকম এক্সপোজার পান, নয়তো আমাদের কাছে লোকে রিকোয়েস্ট করে। হ্যাঁ, এর জন্য জার্নালিজম আজ বিজনেস হয়ে গেছে। আপনারা নিউজে ভিউজ মিশিয়ে ভালো ব্যবসা করতে শুরু করেছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। আপনি মিডিয়ার লোকেদের সাথে সম্পর্ক খারাপ করবেন না। এক্সকিউজ মি, আমাদেরকে জানান সত্যিটা আসলে কি হয়েছিল। কি হয়েছে রাজ? এটা কি নাটক হচ্ছে? হ্যাঁ, এটা তুমি আমায় বলছো? নাটক তো তুমি করে রেখেছো। যা কিছু বলার আছে পরিষ্কার করে বলো। আমারও তো জানা দরকার যে তোমার মনে কি চলছে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি শুধু আমার মন ভেঙে দাওনি, আমার বিশ্বাস আর আমার ভরসাকেও খুন করেছো। মানুষই বোঝার চেষ্টা করো।
কি বোঝার চেষ্টা করব? এটা যে তুমি ঠিক বলছো আর ওই মেয়েটা ভুল, মিথ্যে। আজ শুধু তোমাকে মিথ্যে বলে মনে হচ্ছে। প্লিজ মানসী। প্লিজ ডোন্ট টাচ মি। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস। দিদি, এই জন্যই আমি পুলিশের কাছে যেতে চাইছিলাম না। নিজের বদনামের জন্য ভয় পাচ্ছিলাম। অনেক বড় মানুষ রাজ মালহোত্রা। ও যা ইচ্ছে বলতে পারে, যে কেউ ওর সব কথা বিশ্বাস করবে। আমি তোমার সাথে আছি মধু। আর রাজ মালহোত্রা এতটাও শক্তিশালী না যে ও সত্যকে মিথ্যে প্রমাণ করতে পারবে। আইন তোমার সাথে আছে, ওকে ওর কর্মের ফল ভোগ করতেই হবে। আপনার ভরসাই তো আছে দিদি, না হলে এই শহরে আপন বলতে আর কে আছে? এই লড়াইটা এখন শুধু তোমার লড়াই নয় মধু, আমাদের সবার লড়াই। আমি তোমার কথা পুরো বিশ্বাস করি। আমি তোমাকে ন্যায় বিচার আর রাজ মালহোত্রাকে শাস্তি দিয়েই ছাড়ব। রাজ স্যার, হ্যাঁ, এটা কি পড়েছো তুমি? স্যার ওই আরে মাথাটা একটু খাটা পাগল, ওকে তুই কি পড়িয়েছিস? হ্যাঁ স্যার, এটা কন্টিনিউটিতে আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি তোমাকে পরে ডেকে নিচ্ছি। ওকে ম্যাম। রাজ স্যার নমস্কার, আমার নাম রাজু, লোকমত গ্রুপ থেকে এসেছি। লোকমতে আপনার একটা ইন্টারভিউর জন্য স্যার। এক্সকিউজ মি ভাই, অনেক হয়েছে। রাজ স্যার অদ্ভুত, আপনি লোকমতে ইন্টারভিউ দিতে চাইছেন না? সরি ভাই, আমি কিচ্ছু বলতে চাই না, প্লিজ। না, মিথ্যে কথা বলবো না। লাস্ট টাইম আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য আমাকে সময় দিয়েছিলেন, কিন্তু আমি চলে গেছিলাম সিএম এর ইন্টারভিউ নিতে, তো আজকে নিতে এসেছি। আরে আমি তো Please। তোমাকে বললাম ভাই, আমি কিচ্ছু দিতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না এখন।